ত্রিপ্রাসা সিভিল সোসাইটি এবং অরাজনৈতিক মঞ্চের ডাকা ২৪ ঘন্টার বন্ধকে কেন্দ্র করে প্রাক্তন বৈরীদের আগ্রাসী হস্তক্ষেপ লক্ষ্য করা যায়, যা আগামী দিনে ঝুঁকিতে ফেলতে পারে রাজ্যের শান্তি ও স্থিতিশীলতাকে। এদিন বড়মুড়ায় রাস্তা এবং রেল লাইন অবরোধে শামিল হয় আত্মসমর্পণকারী এনএলএফটি এবং এটিটিএফ এর প্রাক্তন বৈরীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনরায় ১৯৮০ সালের মতো অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বৈরী নেতা চিত্ত দেববর্মা। তাদের অতীত কার্যকলাপ বিবেচনায় প্রাক্তন বৈরীদের অংশগ্রহণ রাজনৈতিক চাপ ও নয়া উত্তেজনার হাতিয়ারের পরিণত করেছে বন্ধকে। আজকে আমরা ২৪ ঘন্টার বন্ধ দেখেছি। আমরা অলরেডি ডিসাইডেড, যদি এই ২৪ ঘন্টার বন্ধকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন, আগামী দিনে ডাবলের পরে রিডাবল হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়, নির্বাচনে জেতা। চুক্তি অনুযায়ী সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে এদিন অভিযোগ করেন প্রাক্তন বৈরী নেতা। যে গত ১৯ মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় ৩ কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, ওদেরকে যে রাজ্যেই আছেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং ডিপোর্ট করার জন্য, এবং সেখানে বলা আছে যে ১ মাসের মধ্যেই তার অ্যাকশন নিতে হবে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশন ত্রিপুরা রাজ্যে আজ অবধি দেখিনি। তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশন নিচ্ছে না। প্রাক্তন বৈরীরা নিজস্ব রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্য ব্যবহার করছেন বন্ধকে বলে অভিমত সংশ্লিষ্ট বিশ্লেষক মহলের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। তবে প্রাক্তন বৈরীদের রাজনৈতিক হস্তক্ষেপ ও অতীতের জঙ্গি কার্যকলাপকে কেন্দ্র করে বন্ধের প্রভাব শুধু বড়মুড়াতেই নয়, সামগ্রিকভাবে রাজ্যের সব অংশেই দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।